আজকের ক্লাসে আমরা সিম্পলিফিকেশন অন ফ্র্যাকশন। তো দেখো ফ্র্যাকশন কি কি ধারা এবং এটা কনসেপ্ট কি সেটার উপরে আমরা আলাদা করে ক্লাস দেবো আবার। ওকে, আজকে যেটা হবে ফ্র্যাকশন মানে তোমরা অলরেডি প্রত্যেকেই জানো যে যে কোনো একটা ফ্র্যাকশন যে নাম্বার হয়, যেমন জাস্ট লাইক 2/7, 3/8, এই সমস্ত নাম্বারের অ্যাডিশন হতে পারে, সাবট্রাকশন হতে পারে, ডিভিশন হতে পারে, মাল্টিপ্লিকেশন হতে পারে, বা বিভিন্ন রকম সিম্পলিফিকেশনে যা যা হয় নর্মালি তাই তাই এখানেও করা যায়। এখন যদি বলো যে স্যার ফ্র্যাকশনের একটু বেসিক ধারণা, ফ্র্যাকশন কি? ফ্র্যাকশন মানে একটা অংশ বা পার্ট। কার পার্ট? ধরে নাও যে কোনো একটা জিনিসকে, যে কোনো একটা জিনিস বা বডিকে তুমি বেশ কিছু খণ্ডতে বিভক্ত করে নিলে বা ব্রেক করলে। এখন এখানে কতগুলি পার্ট নিয়েছো, যে কতগুলো পার্ট, ধরে নাও 3টে পার্ট নিয়েছো, আউট অফ কটা পার্ট করেছিলে? 8টা পার্ট করেছিলে সাপোজ। তো এই যে এই নাম্বারটাকে ফ্র্যাকশন বলা হয়, যে পুরোটা না, কিছু তার কিছু একটা অংশ নেওয়া হয়েছে, এটাকেই ফ্র্যাকশন বলা হয়। তো ফ্র্যাকশন ওরিয়েন্টেড যা থিওরি পার্ট রয়েছে সেটা নিয়ে আমরা আবার ডিসকাস করব। আবার বলছি, আজকের আমাদের টপিক সিম্পলিফিকেশন অন ফ্র্যাকশন, ফ্র্যাকশনের ওপরে যে সমস্ত সিম্পলিফিকেশন আছে সেটা। তো এই সিম্পলিফিকেশনের প্রবলেমগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিসের উপরেই নির্ভর করে এবং খুব এক্সামে ভুল হয়ে যায় সিলি মিস্টেকের জন্য। তো চলো আজকের একদম ডাইরেক্ট আমরা কোশ্চেনের সঙ্গে প্র্যাকটিস করছি। যারা একদম ম্যাথামেটিক্সের নিউ বিগিনার, যে এই কম্পিটিটিভ লাইনে শুধুমাত্র কোশ্চেনগুলোকে ফলো করতে থাকবে। আর যারা অলরেডি ম্যাথ জানো বা মনে আছে যাদের, তারা কমেন্ট সেকশনে কমেন্ট করে কুইক আনসার দেবে। ওকে, তো দেখো এখানে নাম্বার দেওয়া রয়েছে 50/x ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 25/2। তো এখানে খেয়াল রাখবে এই ইকুয়েশন কেন, এই কোশ্চেনটা দেওয়া মানে এই ইকুয়েশন যেটা রয়েছে সেটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে দুটো মেন পার্ট রয়েছে, এই পার্টটাকে খেয়াল রাখবে। এখান থেকে আমরা কি কি শিখতে পারি দেখো। এই যে একটা মেইন ফ্র্যাকশন ভ্যালু, তার ওপরে এক্স রয়েছে, এক্স মানে এর দুটো অংশ লব এবং হর, হরে কিচ্ছু নেই মানে 1 আছে। আর একটা কি তার এটার আবার হর পোর্শনে রয়েছে কি 25/2। এটার মানে কি ওভারঅল, আগে এটার মানে বুঝতে হবে তোমাকে। এটার মানে বোঝা হয়, এটা বলতে এক্স, এই যে এই পার্ট মানে ডিভিশন, ডিভাইড 25/2। তো এটাকে আমরা কি বলি? তাহলে এক্স ডিভিশন সাইন তুললে, মাল্টিপ্লিকেশন সাইন দিলে এটার রেসিপ্রোকাল হয় 2/25। খেয়াল রেখো এই যে কনসেপ্টটাকেই, তার মানে আমরা ওভারঅল কি পেলাম, 2x/25 পেলাম। এই কনসেপ্টটাকেই ডাইরেক্ট কিভাবে অ্যাপ্লাই করতে পারছি? ডাইরেক্ট অ্যাপ্লাই করছি, এর লব এবং এর হর এই দুটোকে গুণ করা হয় ডাইরেক্ট 2x, আর এর লব, এর হর আর এর লব এটাকে গুণ করা হয় 25। অর্থাৎ a/b ডিভাইডেড বাই c/d যদি থাকে, আমরা বলতে পারি ad ডিভাইডেড বাই bc। এটা থিওরি পার্টের কনসেপ্টটা জেনে রেখো। এইবারে এই কোশ্চেনটাতে সলভ করতে আসো। দেখো 50/x রয়েছে, দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে এক্সাম হলে ডাইরেক্ট আমরা এটা দেখবো 2x ডিভাইডেড বাই 25। ওকে, এরপর কি বলবো, এক্স স্কোয়ার ইকুয়াল টু, দেখো 50 ইন্টু 25 ডিভাইডেড বাই এই যে 2x² ইকুয়াল টু, এটা নোট করো। দেন এক্স স্কোয়ার ইকুয়াল টু 50 ডিভাইডেড বাই 2 ইন্টু 25। এই 2 আর 50 ক্যান্সেল করলে 25 হয়। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? এক্স এর ভ্যালু হয়ে যাবে, দেখো 25 ইন্টু 25 রুট আন্ডার করলে 25 আনসার হয়ে গেল। ওকে, তো এটার আনসার অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তো এইভাবে আমরা কোশ্চেন নাম্বার 2টাকে যদি সলভ করতে চাই, এখানে নর্মাল একটা ক্যালকুলেশন দেওয়া রয়েছে, যার ডিনোমিনেটর আর নিউমিনেটর, মানে নিউমিনেটর পার্ট তুমি নর্মাল একটা ক্যালকুলেশন করবে বদমাস রুল বা সিম্পলিফিকেশন রুল অ্যাপ্লাই করে, আর ডিনোমিনেটর বা হরের পার্টের ক্যালকুলেশন করবে। ওকে, করে আনসার দেখো। তো নেক্সট কোশ্চেন, এটা যদি সলভ করতে চাই, আচ্ছা আমি রিসেন্ট একজন ভুল করছে এইভাবে আমি দেখলাম। নর্মাল একটা ক্যালকুলেশন বলছি, ধরে নাও 6 - 10 +8 এইরকম রয়েছে। তো নর্মালি কেউ একজন আমাদের কনসেপ্ট অনুযায়ী সে বলছে যে স্যার আগে বদমাস রুল তার মনে রয়েছে, বদমাস রুল বলে দিয়ে বলছে আমি তাহলে এই অ্যাডিশান রয়েছে মানে এই অ্যাডিশানের কাজটা আগে করব, এই বলে যে 10 + 8-এর কাজটা আগে করে নিচ্ছে 18। 6 - 18 করে আনসার দেওয়া হচ্ছে যে -12। এটা কিন্তু ভুল, এটা না। অ্যাকচুয়ালি
এই যে কোনো একটা নাম্বারের আগে যে সাইনটা থাকে দ্যাট ইজ দ্য ক্যারি, এটাই ক্যারি। মানে এখানে প্লাস সাইন দিলে 8-এর সাইন প্লাস, 10-এর সাইন মাইনাস, আর +6। এখানে যে নাম্বারগুলো প্লাস সাইন হোল্ড করে তুমি তাদের কাজটা আগে করতে পারো। এক্স্যাক্ট যদি মানে করি আমরা এটাই। তার মানে যদি আমরা ধরে নাও 45 - 15 + 12 রয়েছে, তাহলে এখানে কেউ যদি বদমাস রুল, আবার আই রিপিট, বদমাস রুল অ্যাপ্লাই অনুযায়ী যদি কেউ বলে যে আগে অ্যাডিশন করব তারপরেই সাবট্রাকশন করব, তার ক্ষেত্রে দেখো 45-এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে 45 + 12 এই কাজটা আগে হবে, তারপর 15 মাইনাস হবে। তো এটা অ্যাডিশন করলে 7 আর 5, 57 - 15 দ্যাট ইজ ইকুয়াল টু, তুমি বলবে যে স্যার 42 হয়ে যাবে। তো এটা তোমরা সলভ করতেই পারো। আদারওয়াইজ এখন তোমরা বড় হয়ে গেছো, এইরকম কোনো ব্যাপার না যে এই রুলস মেনটেন করেই করতে হবে, এই রুলসটাই দেখো। অ্যাডিশন আর সাবট্রাকশন এমন একটা পোর্শন, যদি শুধু অ্যাডিশন আর সাবট্রাকশন মেথডেই থাকে তুমি যে কোনো কাজ আগে পরে করতেই পারো। তো সেক্ষেত্রে আমি এটা সব থেকে বেস্ট হবে। দেখো -15 + 12 মানে কত হয়? -3 হয়। তো 45 থেকে -3 মাইনাস করে দিলে কত হয়ে যাবে? 42 হয়ে যাবে না? আমি ডাইরেক্ট নোট করলাম 42। এরপর এই পার্টটাতে আসো ক্যালকুলেট। আগে প্রথমে মাল্টিপ্লিকেশনের কাজ, তারপরে অ্যাডিশন। বদমাস রুল অনুযায়ী প্রথম ব্র্যাকেট, তারপর অফ, তারপর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, এটা ফলো করবে। তো নিচের এই পার্টটা ডিনোমিনেটর পার্ট, 3 × 2 = 6 + 1, তো আমি ডাইরেক্ট 7 বসালাম। তাহলে এরপর 42 / 7 দ্যাট ইজ ইকুয়াল টু 6 ইজ দ্য কারেক্ট আনসার। তো অপশন 2 ইজ দ্য কারেক্ট। ওকে, আমি যতটা ইলাবোরেট করে বলা যায় ততটাই বলছি, জাস্ট শুধুমাত্র এক্সামে ছোট্ট ছোট্ট ভুল যাতে না হয়। যারা পারছো অবশ্যই তারা ধৈর্য নিয়ে দেখো। রিসিপ্রোকাল অফ -2 হোল 1/3 ডিভাইডেড বাই 7/3 ইন্টু 2/7। তো এটা নর্মালি এই কোশ্চেনটা সলভ করো আগে। তো এটা যদি সলভ করতে চাও তাহলে 3 × 2 = 6, 7, 3 × 2 = 6 + 1 7, মানে -7/3। দেখো এবারে এই ডিভিশনটাকে চেঞ্জ করার জন্য এই ডিভিশন সাইনটা হোল্ড করে একে। তো এই ডিভিশনটাকে মাল্টিপ্লিকেশনে চেঞ্জ করলে তাহলে এটা ইনভার্স হয়ে যায়, 7/3টা ইনভার্স হয়ে গেল, এবং পরবর্তী যা রয়েছে সেটাকে তাইভাবেই নোট করে রাখলাম। তাহলে এক্ষেত্রে আমার যেটা আনসার আসছে দেখো, 3 3 ক্যান্সেল হয়ে গেল, 7 7 ক্যান্সেল হয়ে গেল, তাহলে -2/7, -2/7। এখন রিসিপ্রোকাল, এখন কি বলা হয়েছে? রিসিপ্রোকাল অফ -2/7 দ্যাট ইজ ইকুয়াল টু, এর রিসিপ্রোকাল কি হবে? 7/2, 7/2 দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে কি হয়ে যাবে দেখো, -3 হোল 1/2। অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। এবং দেখো কোশ্চেনটা এতটাই সোজা যে সবাই ভুল করেছো তোমরা। কেন ভুল করেছো? যে আমরা আনসারই নোট করে দিয়েছি এটা, কিন্তু এটা কিন্তু আনসার না, দেয়া রয়েছে রিসিপ্রোকাল অফ দিস। এই রিসিপ্রোকাল কথার মানে কি? এটাকে ইনভার্স করতে হবে যে আনসারটা আসবে। এই জায়গাগুলো খেয়াল রাখবে, বারবার বলছি এই জায়গাগুলো খেয়াল রাখবে। এক্সাম ক্র্যাক না করার কারণই হচ্ছে এটা, কারণ না জানা ম্যাথটা অনেকেই পারবে না, কিন্তু জানা ম্যাথটা যদি তুমি ভুল করো সবসময় মাথায় রাখবে র্যাঙ্ক তোমার অনেক পিছিয়ে যাবে, কারণ ওই কোশ্চেনটা সবাই ঠিক করে আসবে, তুমি ভুল করে আসবে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 কি বলা হয়েছে দেখো, 1/2 + 1/6 + 1/12 + 1/20 এইভাবে চলতে থাকছে। তো এই কোশ্চেনটা আমরা সলভ কিভাবে করতে পারি? এটা একটা স্পেশাল টাইপের কোশ্চেন, যদিও আমি এই টাইপগুলোর কোশ্চেন একসঙ্গে সলভ করাবো, তো আই থিঙ্ক এটা আমি পেন্ডিং রাখলাম। ওকে, এই টাইপটা আমরা জাস্ট এই সিম্পলিফিকেশন বা ফ্যাক্টরের কোশ্চেনটা কমপ্লিট করলেই এই টাইপের কোশ্চেনটা আমরা সলভ করাবো। আদারওয়াইজ যারা চেষ্টা করবে এটা তাদের জন্য হোমওয়ার্ক দেওয়া থাকলো, কমেন্ট সেকশানে আনসার করবে। আর যারা পারলো না তাদেরকে এটা খুব শর্টকাট মেথড, উইদিন 10 সেকেন্ডের মধ্যে, কিন্তু এই ওরিয়েন্টেড যাবতীয় কোশ্চেন রয়েছে, প্রায় 8 থেকে 10 রকমের কোশ্চেন হয়, সেই 10 রকমের কোশ্চেন আমি একটা ক্লাসে নিয়ে আসবো। তো স্টার দিয়ে রাখলাম, পরবর্তী সেশনেই তোমরা এই কোশ্চেনটা সহ এই টাইপের কোশ্চেন ডিসকাস করবো আমরা। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5-এ চলে গেলাম। দেখো
এটা আমরা বলে দেবো হোয়াট ইজ দ্য স্মলেস্ট ফ্র্যাকশন অ্যামং দ্য ফ্র্যাকশন। তো এই কোশ্চেনটা নিয়ে অনেকেই প্রবলেম ক্রিয়েট করে যে স্যার এমন বড় বড় নাম্বার দিয়ে দিয়েছে যে এই নাম্বারগুলো আমরা ক্র্যাক করতে পারছি না বা ছোট বড় করতে গেলে হবে না, কারণ আমরা যে কোনো নাম্বার ধরে নাও, দুটো নাম্বার 2/7 আর একটা নাম্বার রয়েছে ধরে নাও 5/6, এই দুটো নাম্বারকে কোনটা বড় আর কোনটা ছোট বা স্মলেস্ট আর হাইয়েস্ট নাম্বার ফাইন্ড আউট করার জন্য আমরা ছোটোবেলা থেকে যেটা শিখেছি যে এখানে যে নাম্বারগুলো রয়েছে তাদের ডিনোমিনেটর বা হরে যারা রয়েছে তাদের এলসিএম নাম। এলসিএম যদি নেওয়া হয় দ্যাট ইজ ইকাল টু 42 হয়। এখন 42 দিয়ে এগুলোকে প্রত্যেকটাকে মাল্টিপল করতে বলা হয়। মাল্টিপল করলে দেখো 6 এর সাথে 42 আর 6, তাহলে এটা 12 হয়ে গেল আর এটা 35 হয়ে গেল। সেক্ষেত্রে এটা বড়, এটা হাইয়েস্ট ভ্যালু, এটা লোয়েস্ট ভ্যালু। তো এই লোয়েস্টের এগেনস্টে তুমি বলে দেবে স্যার এটা লোয়েস্ট এটা হাইয়েস্ট, এটা আমি এক্সাম্পল দিলাম। তো এইভাবে সলভ করতে গেলে এই প্রবলেমগুলো কিন্তু সলভ হবে না। ইন জেনারেল এই প্রসেসটা ঠিক আছে, গুড, কিন্তু এই প্রসেসে তো হবে না। তাহলে কি প্রসেস ফলো করবে এটার ক্ষেত্রে? দেখো এটার ক্ষেত্রে যে প্রসেস খেয়াল রাখবে, যদি রুল নিউমিনেটর ডিভাইডেড বাই ডিনোমিনেটর, ওকে, ফর স্মলেস্ট or highest চেকিং করার জন্য কি করবে, ডিফারেন্স অফ নিউমিনেটর and denominator, if difference of numerator and denominator is equal for all fraction, then smallest numerator dot is small value, okay, smallest number, smallest numerator is এখানে জায়গা নেই, কি smallest value। তো এটার ক্ষেত্রে দেখো এই রুলটা যখনই তুমি জেনে যাচ্ছ, দেখো এখানে নিউমিনেটর আর ডিনোমিনেটরের মধ্যে ডিফারেন্স 1, এখানেও 1, এখানেও 1 এবং এখানেও 1, এবং এক্সামে ডিফারেন্স অলওয়েজ সেমই দেবে। যখন সেম দেবে না তখনও ডিফারেন্সটাকে আমাদেরকে সমান করে নিতে হবে, ডিফারেন্সগুলো খুব কাছাকাছি দেয়। তো এইটার ক্ষেত্রে তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি? তাহলে দেখে আনসার দিতে পারি যে এখানে সব থেকে নিউমিনেটরে কারা রয়েছে, 15 রয়েছে, 19 রয়েছে, 24 রয়েছে, 34 রয়েছে। তো এখানে নিউমিনেটরের যার সব থেকে ছোট কত, 15, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। তো 15/16 ইজ দ্য কারেক্ট, অপশন 2 ইজ দ্য কারেক্ট। আর সব থেকে হাইয়েস্ট যদি বলা হয় এটা সব থেকে হাইয়েস্ট। আর সিরিজটা যদি বলা হয় অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, মানে ছোট থেকে বড় এটা সাজানোই রয়েছে, যেটা অ্যাসেন্ডিং অর্ডার বা ইনক্রিজিং অর্ডার যেটাকে বলা হয়, ছোট থেকে বড় সাজানো হয়েছে, ওকে। তো এই হচ্ছে আমাদের রুল। এখন যদি দুটো নাম্বার থাকে যে তাদের কোনো রকমভাবে ওই গ্যাপটা সমান দেয়া নেই, যেমন জাস্ট লাইক ধরে নাও 15/16 রয়েছে একটা, আর একটা দেয়া রয়েছে সাপোজ কত দেবো তোমাদের, ধরে নাও 19, তো 19 ডিভাইডেড বাই 21, সেক্ষেত্রে তুমি কি করবে? দেখো এখানে গ্যাপটা কি রয়েছে, এক্ষেত্রে গ্যাপ রয়েছে 1, এক্ষেত্রে গ্যাপ রয়েছে কত, 2 রয়েছে। তো তোমাকে এই গ্যাপটাকে সমান করার জন্য তুমি যেটা করতে পারো যে এখানে স্যার ইন্টু 2, এখানে ইন্টু 2 করলাম, তাহলে এই ভ্যালুটা কত হলো, 30 ডিভাইডেড বাই 32, এটার ভ্যালু কত, 19 ডিভাইডেড বাই 21। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখো এখন এখানেও ডিফারেন্স 2, এখানেও ডিফারেন্স 2, ব্যাস এই রুলসের আন্ডারে চলে এলো কোশ্চেনটা। তো এটা হচ্ছে তোমার টার্গেট থাকবে। যখন দেখবে এমন কিছু নাম্বার দেওয়া রয়েছে যে নাম্বারগুলোকে আমরা শর্ট আউট করতে পারবো না নর্মাল প্রসেসে, তখন আমাদের যে রুলটা অ্যাপ্লাই করতে হবে যে ডিনোমিনেটর, ডিফারেন্স বিটুইন নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর। ইজ ইট ওকে, ক্লিয়ার? নেক্সট ওয়ান, কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6-এ বলা হয়েছে 3 হোল 3/5 অ্যান্ড ইন্টু 3 হোল 3/, আচ্ছা ভেরি গুড কোশ্চেন। জিজ্ঞাসা করছে যে স্যার এখানে তো দুটো দিয়ে দেখালেন, তো যদি 3টে 4টে থাকতো, যেখানে 1-এর ডিফারেন্স কোথাও বা 2-এর ডিফারেন্স কোথাও বা 3-এর ডিফারেন্স, ধরে নাও 3টে দিয়ে বললাম,
তাহলে সেই ডিফারেন্সটা কি করে ইকুয়াল করবো? যেটাতে একের ডিফারেন্স তাকে 3 দিয়ে মাল্টিপল করব, তাহলে ও অটোমেটিক 3-এর ডিফারেন্স হয়ে যাবে। ওকে, যেটা 2-এর ডিফারেন্স রয়েছে তাকে এখন 3 দিয়ে গুণ করলে তো 6-এর ডিফারেন্স হয়ে যাবে। তার মানে এই যে প্রবলেমটা হয়ে যাচ্ছে যে আমাকে যখন একের বেশি ডিফারেন্সগুলো থাকছে তখন এই 2 3 1 2 3 এরকম তো বলা হলো। তো 1 2 3-এর এলসিএম কত? 6। তার মানে তোমাকে আলটিমেট 6-এ কনভার্ট করতে হবে। তো 1কে যদি 6-এর গ্যাপ করতে চাই ইন্টু 6 দেবো 6, 2কে যদি 6 করতে চাই ইন্টু 3 দেবো, মানে নিউমিনেটার এবং ডিনোমিনেটারকে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো। আর এইটা 3কে যদি 6 করতে চাই ইন্টু 2 করবো। সেক্ষেত্রে দেখবে প্রত্যেকটার ক্ষেত্রে গ্যাপটা কিন্তু 6 চলে এসেছে। এই প্যাটার্নের কোশ্চেনটা এইবারে এনটিপিসি এক্সামে এসেছে এই প্যাটার্নের। কারণ এতদিন পর্যন্ত ট্র্যাডিশনে ছিল যে হয় সেম থাকতো, না হয় বড় জোর একটারই ডিফারেন্স দিত। কিন্তু সেটা এখন এইবারের জন্য দিচ্ছে যে 4টে দিয়ে দিয়েছে 4 রকম, কিন্তু ডেটাগুলো কোনোটা 1, কোনোটা 2, একদম এক্স্যাক্টলি কোনোটা 4, এইরকম ছোট ছোট ভ্যালু। এই না যে বিরাট বড় বড় ভ্যালু দেবে, বড় ভ্যালু কখনো দিচ্ছে না, ছোট্ট ভ্যালু দেবে, কিন্তু 3-4টের ক্ষেত্রে 3-4 রকম। তখন তাদের এলসিএম ভ্যালুটাকে নিয়ে ক্যালকুলেট করব। আমরা এই ধরনের কোশ্চেন নিয়ে আরও ডিসকাস করব অবশ্যই। সিম্পলিফিকেশনটা আমি পার্সোনালি ভাবতাম যে স্টুডেন্টরা সবাই পেরে যাবে, এখান থেকে ভুল করবে না, কিন্তু সামহাও সিম্পলিফিকেশন থেকে দেখছি রিসেন্ট এক্সামেও বিভিন্ন এক্সামে এখান থেকে বেশ কোশ্চেন দিচ্ছে এবং ইম্পর্টেন্স তারা দিচ্ছে, এবং এখান থেকেই স্টুডেন্টরা ভুল করছে, ছোট্ট ছোট্ট ক্যালকুলেশন টাইম ওয়েস্ট করছে। ওকে, চলো আমরা আরও দেখছি, এই ধরনের এক্সাম্পল আরও নিয়ে আসছি। ওকে, দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট পরবর্তী কোশ্চেন আমাদের বলা হয়েছে, দেখো তো এই কোশ্চেনটা সলভ করার জন্য প্রথম তোমাদের যেটা কাজ থাকবে যে যদি এই ধরনের কোশ্চেনগুলো 2-3 রকম প্যাটার্ন ভাবে দেয়া হয়। নাম্বার 1, এক ক্যালকুলেশন, অনলি ক্যালকুলেশন মেথড তোমাকে ক্যালকুলেশন করতে হবে, বা ফর্মুলা, ইউজ ফর্মুলা, ফর্মুলা বেস করে। তো এখানে চিনব কিভাবে? এখানে দেখতে পাচ্ছি এই নাম্বারটা সেম, মানে 3 হোল 3/5 তার স্কোয়ার এই ফরম্যাটে রয়েছে, প্লাস 2 ইন্টু 3 হোল 3/5 রয়েছে, ইন্টু 2/5 রয়েছে, প্লাস 2/5 তার হোল স্কোয়ার, দ্যাটস ইজ আইডেন্টিটি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটাকে আমরা জানি a প্লাস বি তার হোল স্কোয়ার। তো এই ভ্যালুটা এখন মজার ব্যাপার, এটা যদি আমরা অ্যাডিশন করতে চাই 3 হোল 3/5 প্লাস 2/5, a প্লাস বি হয়ে গেল তার স্কোয়ার। এখন এই অ্যাডিশনটা কিভাবে করছি দেখো, খেয়াল দেখো, দেখো 3×3 বা 3 হোল 3/5 এখানে কিছু নেই, মানে এখানে সবসময় জানবে অ্যাডিশন রয়েছে এটা। ওকে, তাহলে আমি যদি এটাকে ব্রেক করি 3 প্লাস 3/5 প্লাস 2/5 তার হোল স্কোয়ার, এটাকে জাস্ট মুখে মুখেই ক্যালকুলেশন হবে, কিন্তু আমি বোঝানোর জন্য তোমাদেরকে এই স্টেপগুলো ফলো করাচ্ছি। তো এখানে দেখো এইবারে এই পার্টটা যেটা ফ্র্যাকশন পার্ট, সেটাকে যদি ক্যালকুলেট করো তুমি মনে মনে ভাবো তো 3/5 2/5, মানে এলসি নিচে 5 হয়ে গেল, 3 প্লাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 5/5, তাহলে আলটিমেট এটা 1 হয় না? আলটিমেট এটা 1 হয়ে গেল। তাহলে তুমি 3 প্লাস 1 তার হোল স্কোয়ার, তো 3 প্লাস 1 মানে কত? 4, 4 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 16 ইজ দ্য কারেক্ট আনসার। তো এই কোশ্চেনটাই, এই পুরো কোশ্চেনটাই তোমাকে এখন কুইক স্পিডে যখন করবে, তোমাকে এক্সাম হলে শুধুমাত্র তোমাকে দেখে চিনতে হবে যে আচ্ছা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দিয়েছে, ঠিক আছে, চলো a প্লাস বি তার হোল স্কোয়ার মানে 3, প্লাস এখন 3-এর 5 আর 2-এর 5 যোগ করলে কত হয়? 5-এর 5 মানে 1 তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে এটার আনসার হয়ে গেল 4 স্কোয়ার মানে 16। দেখো জাস্ট 1 2 3 তিনটে টার্ম নোট করে তুমি আনসার বলে দিতে পারবে, এতটা ক্যালকুলেশন কেউ এক্সাম হলে করতে যাবে না। ওকে, তো শুধুমাত্র এই ট্রিক্সগুলো দেখতে থাকো এবং নিজে ধরতে পারছো কিনা বা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারছো কিনা সেটা খেয়াল রাখো। নেক্সট কোশ্চেন নাম্বার 7, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন ইজ স্মলেস্ট? এখানের মধ্যে কোনটা সব থেকে ছোট তোমাকে জানতে চেয়েছে। চলো কুইক সলভ করো এই কোশ্চেনটা। বিভিন্ন সময় আমি বিভিন্ন রকমভাবে চিন্তাভাবনা করতে চাই, যত রকমভাবে তোমার মাথার মধ্যে প্ল্যানিং আসবে তত বেটার, তুমি তত তাড়াতাড়ি কুইক মেথা।
স্পেসিফিক কোনো ম্যাথের রুলস মেনটেন করতে যাবে না, তাহলে ম্যাথের টাইমটা নিয়ে নেবে। কম্পিটিটিভ এক্সামে ম্যাথে দেওয়ার কারণটাই এটা। চলো এইবারে আমি সলভ করতে পারি। ধরে নাও এটা 27 ডিভাইডেড বাই 512 রয়েছে। আরেকটা আমি জাস্ট দুটো দেখাচ্ছি, তারপরে বাকিটা দেখিয়ে দিচ্ছি। এই 5 রয়েছে, আচ্ছা চলো নোট করে 9 ডিভাইডেড বাই 170 রয়েছে, আর 3 ডিভাইডেড বাই 70 রয়েছে। ওকে, তো এক্ষেত্রে দেখো তুমি ধরে নাও আমি নিউমিনেটারে দেখতে পাচ্ছি সবকটাই 9-এর মাল্টিপল রয়েছে বা 3-এর মাল্টিপল রয়েছে। তো আমি যে করে হোক সব জায়গায় 9 নিয়ে চলে আসার চেষ্টা করছি। মানে এটাকে যদি 3 দিয়ে ডিভাইড করি, জাস্ট ইউজ আদার, এটা 3 দিয়ে ডিভাইড করলাম, এটাকেও তাহলে 3 দিয়ে ডিভাইড করব, তাহলে এটা কত আসে বলো তো? 9। আর 512কে যদি তুমি 3 দিয়ে ডিভাইড করো তাহলে অ্যাপ্রক্সিমেট 170 পয়েন্ট সামথিং একটা আসবে 6। ওকে, 170.6। এটাকে যদি তুমি 9 আনতে চাও তাহলে 9 দিয়ে ডিভাইড করব, এটাকেও 9 দিয়ে ডিভাইড করব, তাহলে নিউমিনেটারে 9 চলে আসলো, ডিনোমিনেটারে কত চলে আসবে বলো তো? দেখো 1535, তো তাকে 9 দিয়ে ডিভাইড করলে এটাও তুমি যদি ক্যালকুলেট করো 170.555 এইভাবে হতে থাকবে। ওকে, আর এটা 9 ডিভাইডেড বাই 170 রয়েছে। আচ্ছা, এটাকে যদি তুমি 9 আনতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন্টু 3 করতে হবে, তাহলে 9 ডিভাইডেড বাই 210। এখন এখানে স্মলেস্ট জানতে চেয়েছে, তো স্মলেস্ট সংখ্যা কোনটাকে বলা হয়? দেখো, এক যার যত, ধরে নাও একটা নাম্বার দেওয়া হয়েছে নিউমিনেটারে প্রত্যেকটার ক্ষেত্রেই সেম, মানে প্রত্যেকটার ক্ষেত্রেই যদি 1 হয়, আর ডিনোমিনেটারে কোনোটাতে 2 রয়েছে, কোনোটাতে 3 রয়েছে, কোনোটাতে 4 রয়েছে, বা কোনোটাতে 5, তো এটার মধ্যে সব থেকে ছোট কোন সংখ্যাটা হবে? বলা হচ্ছে ডিনোমিনেটর বা হরে যার সব থেকে বড় সংখ্যা থাকবে সেটাই সব থেকে ছোট সংখ্যা হয়ে যাবে। কারণ কি? 1 টাকাকে 5 জনের মধ্যে ভাগ করা হয়েছে, এইভাবে মনে রাখো, 1 টাকাকে 5 জনের মধ্যে সমানভাগে ভাগ করা হয়েছে। তো সেক্ষেত্রে তুমি যত টাকা করে পাবে সেই 1 টাকাকেই দুজনের মধ্যে ভাগ করা হয়েছে সমানভাবে, তো কে বেশি পাবে? এ বেশি পাবে, এ সব থেকে কম পাবে, স্মল। তো এই জন্য যার ডিনোমিনেটারে যার বেশি বা হরে যার বেশি সংখ্যা থাকে, যদি লব বা নিউমিনেটারে একই সংখ্যা থাকে, সেক্ষেত্রে হরের সংখ্যা যার যত বেশি সেই সংখ্যাটা তত ছোট হয়। তো এক্ষেত্রে হরে সব থেকে কার বেশি রয়েছে বলো তো? এই 210, এইটা সব থেকে বেশি রয়েছে। তো এক্ষেত্রে আনসার তাহলে কি হয়ে যাবে? এই 9/210 ইজ দ্য কারেক্ট আনসার, তার রেসপেক্টে তাহলে কোন আনসারটা হবে? 3/70 ইজ দ্য কারেক্ট আনসার। এখন এই কোশ্চেনটাই যখন এক্সামে সলভ করতে যাবে, আমি দেখতেই পাচ্ছিলাম প্রথম থেকে যে এটা আনসার। কেন? দেখো, এটাকে আমি 3 দিয়ে ডিভাইড করলাম, এটাকে 3, আমি পুরো ক্যালকুলেশন না করলেও আমি তখন 170 অ্যাপ্রক্সিমেট, এটাও 170 অ্যাপ্রক্সিমেট, এটা তো 170 রয়েছে, এটা একমাত্র 3 দিয়ে মাল্টিপল করতে গেলে অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, 210। তো আমি বাকিগুলোকে এলিমিনেট করে দিয়ে সঙ্গে সঙ্গে এক্স্যাক্ট ক্যালকুলেশন না করেও বলতে পারতাম যে অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। শুধুমাত্র বোঝানোর জন্যই তোমাদেরকে এতটা ডিটেলসে বললাম। কিন্তু এক্সামে এটুকু ভরসা রাখবে, এক্সামে যে কোশ্চেনটা দেবে কিছু না কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতেই দিচ্ছে যাতে করে কুইক আনসার দিয়ে বেরিয়ে আসতে পারো। ওকে, এখন এই কোশ্চেনটাই তুমি যদি এই অ্যাপ্রোচ নাও যে স্যার এই ডিফারেন্সগুলোকে সমান করার চেষ্টা করব, তাহলেও অনেকটা টাইম টেকিং। আবার যদি কেউ বলো যে স্যার এগুলোকে সবকটাকে এলসিএম ভ্যালু দিয়ে মাল্টিপল করতে যাব, দ্যাট অলসো ভেরি লং প্রসেস। তো এটার একদম এক্সাক্ট যদি অ্যাপ্রোচ নিতে চাও, দ্যাট ইজ দ্য কারেক্ট। ওকে, তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? 1/2 প্লাস 1/6 প্লাস 1/12। ওকে, তো এটার আনসার কি হবে? দেখো, ছোট্ট সংখ্যা দিয়েছে, তুমি নর্মালি ক্যালকুলেশন করে বলে দিতে পারো, আদারওয়াইজ এটাও আমি স্টার দিয়ে রাখলাম, এটা একটা প্যাটার্নের কোশ্চেন পড়ে গেছে, সেটা আমি সেখানে যখন সলভ করব বললাম একটা আলাদাই ক্লাস দেবো এই কোশ্চেনের জন্য, তো সিমিলার এই কোশ্চেনটা এইভাবেই সলভ করব। তার আগে এটা আমি নর্মাল সলভ করে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের আপাতত আনসার হয়ে যায় যে 1/2 1/6 1/12 মানে এটা ইকুয়াল টু 6 3/4, এটা হচ্ছে কিনা চেক করো। এটার জন্য এক্সাম হলে তুমি ডাইরেক্ট একটা অ্যাপ্রোচ নিতে পারো যে ডিনোমিনেটরগুলোকে সবাইকে সমান করার চেষ্টা করব,
তো ডিনোমিনেটরকে যদি সমান করতে চাও এটাকে 6 দিয়ে এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করবে, এটাকে 2 দিয়ে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবে। তো এটার ক্ষেত্রে দেখো ডিনোমিনেটরে 12 হয়ে গেলে তাহলে এখানে 6 প্লাস 6 প্লাস 2 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 6 7 8 9 9/12 3 দিয়ে ক্যান্সেলেশন করলে 3/4, এটা তো ট্রু। এর পরেরটা চেক করতে হবে যে 1/6 1/12 প্লাস 1/12। তো এটা যদি তুমি চেক করতে চাও তাহলে কি আসতে পারে সেটা দেখো। তাহলে যেটা আসবে আলটিমেট 3/5 আসবে না, 3/5 আসবেই না, কোনোভাবেই আসবে না। তবু যদি কেউ ক্যালকুলেট করতে চাও করে নাও যে এটা স্যার 60 হবে। তো 60 যদি হয় 6 10 60 10 প্লাস 5 প্লাস 3, তো 15 প্লাস 3 মানে 18, তাই না? 18 ডিভাইডেড বাই 60। তো এটা 6 দিয়ে ক্যান্সেলেশন করলে 3, 6 দিয়ে ক্যান্সেলেশন করলে 10। তো 3/10 হচ্ছে নট ইকুয়াল টু 3/5, সো দিস ইজ ফলস। তো আমরা কি বলতে পারি, অনলি 1 ইজ দ্য কারেক্ট। ওকে, নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 9। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য গিভেন এক্সপ্রেশন। ওকে, তো এটার ক্যালকুলেশন তোমাকে এখন করতে হবে, কিন্তু বদমাস রুল অ্যাপ্লাই তো করবে। সবসময় আমি তিনটে জিনিস এখানে বলি, দেখো ব্র্যাকেটের কাজ করবে, অ্যাট এ টাইম আমি কত জায়গার কাজ করতে পারি, ব্র্যাকেটের কাজ করতে পারি। ওকে, আচ্ছা যদি কোথাও মানে এখানে একসঙ্গে আমি একটু বলে দিই তোমাদেরকে, প্রথম ব্র্যাকেটের কাজ, তারপর অফের কাজ, তারপর ডিভাইডের কাজ, তারপর মাল্টিপ্লিকেশনের কাজ, নেক্সট অ্যাডিশনের কাজ, নেক্সট সাবস্ট্রাকশনের কাজ। কেউ কনফিউশনের মধ্যে পড়বে না। এইবারে তুমি যেহেতু বড় হয়ে গেছো তোমাকে প্যারালাল ভাবতে হবে যে কোনটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোন কোন কাজগুলো একসঙ্গে করতে পারি, যেটার উপরে কোনো নির্ভর করে না। ধরে নাও আমি ফার্স্ট স্টেপ 1-এ আমি এই কাজটা করতে পারি, এটা করতে পারি, এবং এই যে এই পার্টের কাজটা আমি অ্যাট এ টাইম করে নিতে পারি, কারণ এইখানে যে ডেটাটা আসবে তার সঙ্গে এই দিকের কোনো সম্পর্ক নেই। কেন, দেখো ডিভিশন রয়েছে না, তারপরে অ্যাডিশন রয়েছে, তো এই পোর্শনটা তো আমি একসঙ্গে করে নিতেই পারি। তো এটা এখন করলাম, মানে প্রথম স্টেপে ব্র্যাকেটের কাজ করলাম, তারপরে আবার এই লাইনটা করলাম, তারপরে এই লাইনটা করলাম, এইরকম করে তিনটে লাইন না করে এটা এক্সাম হলে একটা লাইনের মধ্যেই আনসার করতে হবে। তাহলে এই পোর্শনটা যদি কাজ করো তাহলে কি হবে, 9 ইন্টু, যদি বুঝতে অসুবিধা হয় 5/3 করে নাও, প্লাস 25। আচ্ছা ব্র্যাকেটের মধ্যে এই যে এই জায়গাগুলো কুইক অ্যাপ্রোচ করবে যে স্যার এখানে 15 রয়েছে, মানে যদি কোনো কারণে এখানেও 15 নিয়ে চলে আসতে পারি তাহলে তো ক্যালকুলেশনটা আমার সুবিধা হয়ে যাবে, তাই না? তো ক্যালকুলেশনটা সুবিধা করতে গেলে এটা ব্র্যাকেটের মধ্যে, তাহলে দেখো নিচে 15 হয়ে গেলে দেখো 3 4 12 প্লাস 3 মাইনাস 9 অফ 2/3, 9 অফ 2/3 মানে 3 3 যা 9 করে নাও, 3 অফ 2 মানে 6 মাইনাস 6 করে দাও। এই তিনটে কাজ একসঙ্গে করলে অনেকগুলো লাইন বা অনেকগুলো স্টেপ তুমি ক্লিয়ার করলে একসঙ্গে। এরপর কোন কোন কাজটা একসঙ্গে করতে পারো, অবশ্যই এই কাজটা একসঙ্গে করবে, এটা তো করেই নেবে পুরোটা, আর এটা যেমন রয়েছে। তো সেকেন্ড স্টেপে গিয়ে কি বলবে যে 3 3 যা 9, যদিও এটা একবারে করে নেওয়া উচিত ছিল তবু, তাহলে 3 5 যা 15 প্লাস এটা ক্যান্সেল করলে দেখো 12 3 15, মানে এটা ক্যান্সেল হয়ে গেল, প্লাস 25 মাইনাস অফ 6। এবারে দেখো এই 25 থেকে 6 মাইনাস করো তাহলে কত হয়, 19 হয়ে যাবে। তাহলে তুমি 15-র সঙ্গে 19 যোগ করে নাও না, তাহলে কত হয়ে যাবে দেখো, 20 30 34। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্লিয়ার? তো এখানে প্রত্যেকটা স্টেপের সঙ্গেও একই সঙ্গে অনেকগুলো স্টেপ আমরা স্কিপ করছি, তো সেই জায়গাগুলো খেয়াল রাখো। নেক্সট লাইন, সরি নেক্সট লাইন না, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। দ্য ভ্যালু অফ 1/8 ইন্টু দিস, একটা সিরিজ দেওয়া রয়েছে। তো এখানে এটা কিভাবে সলভ করতে পারবে না, তো চলো ব্র্যাকেটের কাজ তো প্রথম করতেই হবে তোমাকে। তো প্রথম আমি দেখি যে এখানে কোন কোন কাজটা আগে করতে পারি, এই কাজটা এবং এই অফের কাজটা একসঙ্গে আমরা এই ক্যালকুলেশনটা করব।
তাহলে অফের কাজ যদি করতে চাও সেক্ষেত্রে 1/8 ইন্টু ব্র্যাকেটের মধ্যে দেখো এটা 11/10, 11/10 ডিভাইডেড বাই, এটা যদি মাইনাস করো জাস্ট একটু দেখে নাও তো, এখানে ইন্টু টু, এখানে ইন্টু টু, তাহলে কি হয় এই পার্টটা আমি যদি আলাদাভাবে তোমাদেরকে দেখাই, এখানে 6 হলো 30 - 18, 30 - 18 দ্যাট ইজ ইকুয়াল টু 12/6 হয়ে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু 2 হয়ে গেল। এখন এটা যদি মুখে মুখে করে নিতে পারো খুবই ভালো হয়, তো আমি ডাইরেক্ট এখানে 2 নোট করলাম, তাহলে ডিভাইডেড বাই 2। আচ্ছা, ডিভাইডেড বাই 2 নোট করবে নাকি একবারে ইন্টু 2 করে দেবে? একদম ইন্টু 1/2, ডিভাইডেড বাই 2 করার থেকে ইন্টু 1/2 একবারে করে দেবেন। তাহলে এক্ষেত্রে 1/8 ইন্টু, আর তো ব্র্যাকেটের কোনো কাজই নেই, 11 ডিভাইডেড বাই 20 করে দাও, তো সেক্ষেত্রে 11 ডিভাইডেড বাই 160 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দ্যাট ইজ ইউর অপশন এ ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? দেখো নেক্সট কোশ্চেন, এবং এটা একটু লেভেলটাকে হাই করে দেওয়া হলো, এটা সেকেন্ড লেভেলের তোমাকে তৈরি করা হচ্ছে, পার্ট 2 পার্ট। তো এখানে আবার কোশ্চেনগুলোর লেভেলটাকে, কোশ্চেন নাম্বার 1 একই রকম কোশ্চেন কিন্তু একটু ক্যালকুলেটিভ, যেটাতে তোমার টাইমটাকে নিয়ে নেবে, তো একটু স্মার্ট অ্যাপ্রোচে করবে এবং হাতের স্পিডটাকে ইনক্রিজ করবে। এইভাবে আমরা এবারে হাতের স্পিড যতক্ষণ ইনক্রিজ করবো ততক্ষণ এই পেপারটা কমপ্লিট করে উঠতে পারবো। তো দেখো কোশ্চেন নাম্বার এখানে 1, কোশ্চেন 1-এর কি বলা হয়েছে, 1/2 ইন্টু 8 হোল 9/11। তো ব্র্যাকেটের কাজটা যদি আমরা সলভ করতে চাই সেখানে কি পাবো দেখো, এটা 1/2 ইন্টু অফ 88 প্লাস 9 মানে 97 ডিভাইডেড বাই 11। দেখো কোনো রকম কিন্তু ক্যান্সেলেশন হচ্ছে, এইটা প্লাস এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে রাখা রয়েছে, মানে বড় জোর তুমি একসঙ্গে 22 করে নিতে পারবে না, তো প্লাস এখানে দেখো 6 ইন্টু 22 রয়েছে, 6 ইন্টু 22 প্লাস 5, মানে তুমি একবারে যদি বলো এটা 137 করে নিতে পারবে। আচ্ছা আমি একটু অন্যভাবে নোট করি, তো এটা 6 হোল 2/22। ওকে, প্রথম এই কাজটা কমপ্লিট করতে থাকো। দেখো যে পার্টটা বাদ দিয়ে দিলাম এই পার্টটা পুরোটাই বাদ দিয়ে রাখলাম, তো এটা যেহেতু ব্র্যাকেটের কাজটা প্রথম আমরা কাজটা কমপ্লিট করি, দেখো এখানে যদি 22টাকে হোল করি মানে 97 ডিভাইডেড বাই 22, এটা কি বলতে পারো 4 হোল 9/22, তাই না? তো এই পার্টটা আমি কিভাবে ব্রেক করছি, 9 হোল 9, 4 হোল 2 9, সরি 4 হোল 9/22 প্লাস 6 হোল 5/22। তো এখানে আমরা একটু আগেই বললাম কিছু নেই মানে প্লাস সিম্বল রয়েছে, এটা সবসময় মাথায় রাখবে। এটা মানে কি, চারটে সম্পূর্ণ পার্ট প্লাস পূর্ণ পার্ট প্লাস 9/22 ফ্র্যাকশন, তো এই পোর্শনটাকেই আমরা এইভাবে নোট করতে পারি। তো এখানে এখন পূর্ণ সংখ্যাগুলির অ্যাডিশন করলে 10 হবে, আর এটা 14/22 হবে। তো এটাকে ক্যান্সেলেশন করলে এখন তুমি 2 দিয়ে 7, 2 দিয়ে 11, মানে আলটিমেট এটা 10 প্লাস 7/11 পাচ্ছ, যেটাকে তুমি এখন নোট করতেই পারো 10 হোল 7/11, বা কেউ কেউ বলতেই পারো যে স্যার এটা 110 আর 7 মানে 117 ডিভাইডেড বাই 11, 117 ডিভাইডেড বাই 11। চলো, কিন্তু কোশ্চেনটার আনসার তো আর এটা না, কোশ্চেনের আনসার কি হবে তাহলে দেখো 117 ডিভাইডেড বাই 11 ইন্টু 2 প্লাস দিস, এই পার্টটা প্লাস দিস, এই পার্টটা। তো আবার আমি এই পার্টটা এইরকমভাবে ব্রেক না করে, যেহেতু আমি কোশ্চেনটা এটা দেখতেই পাচ্ছি, আমরা জাস্ট আগের মেথডটাকেই ফলো করছি। দেখো 10 প্লাস 7/11 ইন্টু অফ 2 রয়েছে, আমি এই লাইনটা থেকে সলভ করছি কিন্তু, ইন্টু 2 রয়েছে প্লাস 1 প্লাস 5/11, এটা আমরা ইমাজিন করতে পারি। এই ছোট্ট ছোট্ট স্টেপগুলো বাড়িতে প্র্যাকটিস করবো, তবে গিয়ে এক্সাম হলে গিয়ে এই লাইনগুলোকেই স্কিপ করব। আমি এখানে প্রত্যেকটা লাইন নোট করছি বোঝানোর জন্য, বারবার বলছি। তো এখানে 2 দিয়ে মাল্টিপল করলে দেখো 2 ইন্টু 10 মানে 20 প্লাস
সাত দুয়ে 7 2 যা 14 ডিভাইডেড বাই 11 প্লাস 1 প্লাস 5 বাই 11। তো এই কোশ্চেনটা কি, 20 প্লাস 1 মানে 21 প্লাস 14 প্লাস 5 মানে কত হয়ে যাচ্ছে 19, তাই সরি 14 প্লাস 5 মানে 19 হয়ে গেল, তাই তো। ও 19 ডিভাইডেড বাই 11। ওকে, হ্যাঁ দেখো, তাহলে এখন এটাই আনসার হয়ে যাবে আমাদের। কিন্তু এখানে আমরা দেখতেই পাচ্ছি এখানে 19 ডিভাইডেড বাই 11 রয়েছে, তার মানে 21 প্লাস এটা কত, এক পূর্ণ কত বলতে পারো, দেখো 8-এর 11 না, তো এক পূর্ণ 8-এর 11 মানে কি, এখানে প্লাস সাইন রয়েছে, তার মানে আলটিমেট 22 হোল 8/11। সেখান থেকে আমরা পেয়ে গেলাম 22 হোল 8/11 ইজ দ্য কারেক্ট। তো অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখন এই কোশ্চেনটাই আমি আবার সলভ করাবো, আবার রিপিট করব এই কোশ্চেনটাই। কেন রিপিট করব সেটা অবশ্যই দেখতে পাবো। ঠিক আছে, দেখো এটা রিপিট করার কারণ, পুরোটা যদি তোমরা বুঝতে পেরে থাকো সেখান থেকে আমি কপি করছি, পুরোটা কপি করব। ঠিক আছে, দেখো, তো এই কোশ্চেনটাই আবার রিপিট করছি, কেন রিপিট করছি সেটা ধীরে ধীরে বুঝতে পারবে। একটু কমপ্লিকেটেড হলেও সেটা দেখতে থাকো। 1/2, এইখানে যত জায়গায় পূর্ণ সংখ্যা রয়েছে সেই জায়গাগুলোকে আমরা মনে মনে ব্রেক করছি, তাহলে এই পূর্ণ এটা প্লাস 6/5/20, এই তো পার্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে। তো এটা যদি ক্যালকুলেট করতে থাকো, দেখো 8-এর সঙ্গে হাফ মাল্টিপল করলে 4 প্লাস 9/22 প্লাস 6 5/22, তার মানে এই দুটোকে যোগ করে নিলে 6-4 10 হয়ে গেল, প্লাস 9 আর 5 14/22 হয়ে গেল। এখন ইন্টু 2 আছে, যখনই ইন্টু 2 আছে তুমি এক্সাম হলে তো ইন্টু 2 তো দেখতেই পাচ্ছ না, তার মানে 20 নোট করবে, 14 2 28, বা এটা এটা ক্যান্সেলেশন করে 7 আর 11 যখনই হয়ে যাচ্ছে তুমি 7 গুণে 14/11, 14/11 মানে কি বলবে, বলবে স্যার এক পূর্ণ 3-এর 11, ব্যাস, প্লাস এই পোর্শনটা কি রয়েছে এক পূর্ণ 5-এর 11, তাহলে 1/5/11। তো এটার ক্যালকুলেশন তাহলে 20 21 22, 5 আর 3 8 11। দেখো খুব যে কঠিন কোনো ক্যালকুলেশন করলে তা কিন্তু না, তারপরেও এই আনসারটা আমরা দিতে পারলাম। তাহলে এখানে দুটো জিনিস আমরা শিখলাম, শুধুমাত্র এই দুটো জিনিস মাথায় রাখলেই হবে। 6 পূর্ণ 5-এর 22 মানে কত, শুধুমাত্র 6 পূর্ণ 5-এর 22 মানে 6 প্লাস 5/22। শুধুমাত্র এই ট্রিক্সটাকে বারবার অ্যাপ্লাই করলে কতটা তাড়াতাড়ি এবং কুইক ম্যাথটা হচ্ছে এবং ক্যালকুলেশন ফ্রি হচ্ছে সেটা তোমরা প্রত্যেকেই দেখতে পাবে। দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। ওকে, দিস ইজ ইউর কোশ্চেন। বলা হয়েছে 6/7 প্লাস this অফ ₹42 ইজ ইকুয়াল টু, চলো কুইক সলভ করো। দেখো তাহলে এই কোশ্চেনটার আনসার আমরা কিভাবে করতে পারি বা বলতে পারবো, দেখো কুইক। নর্মালি আমি ছোট্ট ছোট্ট পার্ট করে এগুলো বলছি। ধরে নাও এটা নিউমিনেটরের পার্টের ক্যালকুলেশনটা কী হবে। আমি যদি বলি 7 প্লাস 3/4 মাইনাস অফ 6 প্লাস 1/2, তো তাহলে 6 আর মাইনাস 1/2 হয়ে যাচ্ছে। আচ্ছা 1/2 এখানে 4 থাকার জন্য 2/4 আমরা করতে পারি, হ্যাঁ করতেই পারি। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি দেখো যে 7 মাইনাস 6 মানে এটা 1 হয়ে গেল, আর এটা 3-এর 4 থেকে যদি 2-এর 4 মাইনাস করো তাহলে 1-এর 4 পড়ে থাকে, তাহলে এই পার্টটা পড়ে রয়ে যাচ্ছে। তো নিউমিনেটরে এই পার্টটা রয়েছে মানে 4 মানে এটা 5-এর 4, তাহলে নিউমিনেটরের পার্টের ক্যালকুলেশন আমরা বলে দিই। তো এটা এইবারে আসল নর্মাল ক্যালকুলেশন 6/7 প্লাস 5/4 ইন্টু অফ, দেখো কি রয়েছে 7/3 রয়েছে, মানে 3 3 যা 9 হয়ে গেল না, তাহলে 21 আমি এইভাবে নোট করি। অফ এই ব্র্যাকেটের এই কাজটা করার পর তারপর কি বলেছে অফ 40। তো এখান থেকে তুমি যদি এখন নর্মাল ক্যালকুলেশন করতে চাও তাহলে কি করতে চাও পারবে, দেখো
নর্মালি আমরা বলতেই পারি যে এটার এলসিএম ভ্যালু কত হবে, যে 4 × 21 এইভাবেই নোট করো। তাহলে এটা আমাদের 7 দিয়ে যদি ডিভাইড করো, দেখো 3 7 × 21 আর 4 পড়ে থাকছে, তার মানে নিউমারেটরের এই পোর্শনটাতে কি থাকবে দেখো, যে 4 × 6 × 3। আই রিপিট, আমরা ডিভাইড করার সময় কিভাবে ডিভাইড করি, 7 দিয়ে এই পোর্শনটাকে ডিভাইড করি, ডিভাইড করলে তাহলে 3 4 12 পড়ে থাকছে, 12-র সঙ্গে 6 গুণ করলে 6 × 72 প্লাস 5। ওকে, তো যখন তুমি এই পোর্শনটা ক্যালকুলেট করে নিচ্ছ তখন অফ 42 অফ 42। এইবারে আসো নেক্সট লাইন। নেক্সট লাইনে আমরা কি বলতে পারি, নেক্সট লাইনে বলে দিতে পারি যে এটার অ্যাডিশন করলে কত হবে, 77 হয়ে যাবে। আচ্ছা, এখানে অফ 42 রয়েছে, মানে দেখো এটা 242 হয়ে গেল, আর 2 2 যা 4 হয়ে গেল, মানে 77কে 2 দিয়ে ডিভাইড করলে 38.5 হয়ে গেল। দ্যাট ইজ ইউর কারেক্ট আনসার। অপশন 3 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 3। দেখুন, তো এখানে সিম্পলিফাই করতে বলা হয়েছে। আই থিঙ্ক এটা আবার রিপিট হয়ে গেছে কোশ্চেনটা, সরি। তো এই কোশ্চেনটা কিছুই না, তবু রিপিট যখন হয়ে গেছে কুইক সলভ করে নাও। 3 প্লাস 3/5 প্লাস 2/5 তার হোল স্কোয়ার, জাস্ট এক্সামে এটুকু। তাহলে 3 প্লাস 1 তার হোল স্কোয়ার মানে কত, 16। দ্যাট ইজ ইউর আনসার। রিপিট কোশ্চেন এমনভাবেই চলে আসছে যেন তুমি সেটা কুইক আনসার করতে পারো, তবেই রিপিটটা ভালো হবে, তাই না? দেখো, এটা বার প্রবলেম বা পৌনঃভৌমিকের কোশ্চেন দেওয়া হয়েছে, তো এটার ওপরেও আমরা স্পেশাল ক্লাস দেবো। এর আগে যে কোশ্চেনটা ছেড়ে আসলাম সেটা এবং এটা, এগুলোর উপরে স্পেশাল ক্লাসই বেটার হবে, নইলে পুরো রুলসটা বলে দেওয়া যাবে না ঠিকভাবে। তো আমরা ওটাকে স্কিপ করে পরের কোশ্চেনে চলে গেলাম। তো পরের কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, 3.5 তার হোল কিউব প্লাস পয়েন্ট আছে এখানে একটা, ওকে, 0.125 ডিভাইডেড বাই 3.5 তার স্কোয়ার মাইনাস 1.75 প্লাস 0.25। তো এটাকে আমি যদি এখন সলভ করতে চাই, আবার কি বলেছি, হয় ক্যালকুলেশন মেথড বা ফর্মুলা মেথড। ফর্মুলা, তো ফর্মুলা আমাদের কি কি রয়েছে, বেসিক কিছু ফর্মুলা তোমাদেরকে জানতে হবে। a প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি, অর্থ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। a মাইনাস বি এর ফর্মুলা তোমরা জানো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। সিমিলার a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা তোমরা জানবে, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। আর a মাইনাস বি তার হোল কিউবের ফর্ম্যাটও তোমরা জানো, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। সিমিলার a কিউব মাইনাস প্লাস বি কিউব। যারা ফর্মুলা জানো না চিন্তা করতে হবে না, অ্যালজেব্রা পোর্শন যখন করব এইসব মুখস্থ করানো এবং মুখস্থ রাখানোর দায়িত্ব আমার, তোমার না। তো অতটা প্রেশার নেবে না। এখন শুধুমাত্র যেহেতু অন্য চ্যাপ্টার হচ্ছে, তাই জন্য আমরা এই ফর্মুলাগুলো জাস্ট নোট করে দিচ্ছি, তোমরা নোট আউট করে নিতে পারো, কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে না, বা ভাবতেও হবে না যে এই কোশ্চেনগুলো কীভাবে মনে রাখবো, এত কঠিন এসব কিচ্ছু ব্যাপার না। কেন এই লাইনটা নোট করেছি, কি কারণে, কোথা থেকে এসেছে, কোথায় অ্যাপ্লাই করব, সমস্ত কিছু আমরা ডিটেলসে আলোচনা করব অ্যালজেব্রা চ্যাপ্টারে। কিন্তু ম্যাথমেটিক্স যখন করবে ওভারঅল কিছু কিছু হেল্প অনেক সময় লাগে, সেটা আমি প্যারালাল বলতে থাকবো। তো এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখো, আমরা দেখতেই পাচ্ছি 3.5 তার হোল কিউব প্লাস 0.5 তার হোল কিউব করলেই 125 হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই 3.5 তার হোল কিউব মাইনাস 3.5 ইন্টু 0.5, ওকে, প্লাস 0.5 তার হোল কিউব। অ্যাকচুয়ালি আনসার কিন্তু আমি দেখেই বুঝতে পেরে গেছি, শুধুমাত্র আরও ইলাবোরেট করার জন্য বলা হচ্ছে এটাকে। নইলে যখনই তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে শিখে যাবে তখন এই সব আনসার দেখে বলবে যে এটার আনসার স্যার, এটার আনসার 3.5 প্লাস 0.5 মানে 4 আনসার হয়ে যাবে, তো আনসার অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার বলবে। কিন্তু সেটা কেন বলছি সেটা দেখে নাও। বলা হচ্ছে এটা যদি a কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় বসাই, তাহলে 3.5 প্লাস 0.5 ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি দেখো, 3.5 তার হোল স্কোয়ার প্লাস এবি, সরি প্লাস না মাইনাস, মাইনাস এবি 3.5 ইন্টু 0.5
প্লাস 0.5 তার স্কোয়ার, এখানে একটু জায়গা লেগে গেল, দেখে নাও, ডিভাইডেড বাই, দেখো ডিনোমিনেটরে যে পার্টটা রয়েছে 3.5 তার কিউব মাইনাস 3.5 ইন্টু 0.5 প্লাস 0.5 তার স্কোয়ার। এই এটা স্কোয়ার না কিউব রয়েছে, সরি এগুলো স্কোয়ার হওয়া উচিত, তাই না? স্কোয়ার, এটাও স্কোয়ার হবে, স্কোয়ারই দেওয়া রয়েছে, দেখো ভুল করে নাও, এটা স্কোয়ার। তো যদি এটা হয়, দেখো এই পুরো এই পার্টটা এবং এই পার্টটা সেম টু সেম, তাই ক্যান্সেল হয়ে গেল। তাহলে আলটিমেট আমাদের ফাইনাল আনসার কত হলো? 3.5 প্লাস 0.5 মানে 4.0 বা 4 ইজ দ্য কারেক্ট আনসার। তো সেজন্য অপশন 1 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? নেক্সট ওয়ান, অ্যারেঞ্জ দ্য ফলোইং ফ্র্যাকশন অ্যাসেন্ডিং অর্ডার। দেখো এটা আবার সেই অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে, কিন্তু এখানে আমি যদি নাম্বারগুলো বলি, 3/4 দেওয়া রয়েছে, 5/12 দেওয়া রয়েছে, 11/18 দেওয়া রয়েছে, আর 17 ডিভাইডেড বাই 24 দেওয়া রয়েছে। একটু ডিফারেন্সগুলো যদি ফলো করি, এখানে ডিফারেন্স কত রয়েছে? ডিফারেন্স রয়েছে, দেখো এখানে 1 রয়েছে, এখানে কত ডিফারেন্স রয়েছে? দেখো তো 5/12 রয়েছে, 5/12 রয়েছে মানে কত? দেখো খেয়াল করে দেখো, 7 রয়েছে, তাই না? এখন এখানে কত ডিফারেন্স? 7। এখানে ডিফারেন্স কত? 7। তাহলে প্রথম এই কোশ্চেনটা সলভ করার জন্য আমরা কি করতে পারি, যে সব জায়গায় 7 আনার জন্য কি, এখানে 7 দিয়ে মাল্টিপ্ল করো, এখানেও 7 দিয়ে মাল্টিপ্ল করে দাও। তো এখানে 3 সাথে 21, 4 সাথে 28। এইবারে তুমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নাও। অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে গেলে দেখো 5, 11, 17, তো নর্মালি বলতে পারো 5/12, এটা অ্যাসেন্ডিং অর্ডার, সব থেকে ছোট এটা। তার থেকে বড় কত? 11/18, তার থেকে বড় কত? 17/24, তার থেকেও বড় কি হয়ে গেল তাহলে? 21 ডিভাইডেড বাই 28। তাহলে এক্ষেত্রে অ্যাসেন্ডিং অর্ডারের যে ফরম্যাট, সেই ফরম্যাটটা কি হয়ে গেল আলটিমেট? এক্স্যাক্ট তোমাকে তো আনসারের সঙ্গে বলতে হবে, তো আনসার অনুযায়ী এই ডেটাগুলো কাকে কোনটা হোল্ড করছে সেটাকে দেখো, ফলো করো। তো 5/12 মানে এটা 5/12ই রইল। নেক্সট 11/8, এটা দেখো 5/12 আর তারপরে 11/18, এই দুটো কেসেই রয়েছে, কারণ এইগুলো তো বাদ চলেই গেল, তাই না? তো অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 17/24, নেক্সট কত? এটা তো আর 21/28 নোট করলে হবে না, কি নোট করতে হবে তাহলে? 3/4 নোট করো, 3/4, দ্যাট ইজ ইউর আনসার। অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। একদম সিম্পল কোয়েশ্চেন, কিন্তু কোশ্চেন দেখার সময় তোমাকে খেয়াল রাখতে হবে যে এখানে 12 আছে মানে বাকি জায়গাগুলোতে 12 করে নিয়ে আমি ডাইরেক্ট ক্যালকুলেশন করতে চাই। সবসময় আমার অ্যাপ্রোচটা থাকবে ডাইরেক্ট ক্যালকুলেশন, মানে এই পার্টের ক্যালকুলেশনটা আমি দেখে বলতে গেলে যে নিচে 12 হবে, ওপরে 4 + 2 6, 6 থেকে -1 করা মানে 5 হয়ে গেল। এই যে ক্যালকুলেশনগুলো একটু ফাস্টভাবে করতে হবে, আদারওয়াইজ তোমার অনেক টাইম চলে যাবে। তো 5/12 এখান থেকেই আমি শুরু করব কোশ্চেনটা। তো এখান থেকে যদি শুরু করি আমি, ওভারঅল কি হচ্ছে দেখো, 4 হোল, একটা লাইন আমি জাস্ট তোমাদের জন্য নোট করছি, 1/5 মাইনাস অফ ব্র্যাকেটের মধ্যে 3 হোল 1/3 মাইনাস অফ ব্র্যাকেটের মধ্যে 2 হোল 1/2 মাইনাস অফ 5/12, এখানে ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে। ওকে, এই জায়গায় আমি নর্মাল যদি ক্যালকুলেশন এখন করতে চাই তাহলে কি করতে পারি দেখো, নর্মালি আমি এখানে প্লাস সিম্বল দেবো, বেশি ফ্র্যাকশনগুলোকে শুধু বেশি লেন্দি করতে যাবে না, এখানে প্লাস সাইন মনে মনে ভাবো। আর এটাকে 12 করতে গেলে ইন্টু 2, 6 × 6, তার মানে আলটিমেট এই পোর্শনের কাজটা যদি করো 6 - 5 মানে 1/12 করে দেবে, তাই না? এইবারে দেখো, তাহলে আমি এখানের যদি কাজটা বলি 3 + 1/3, এই মাইনাসটা ভেতরে আসলে -2 হয়ে যাবে আর -12 হয়ে যাবে। খুব মন দিয়ে দেখো, এই পার্টটা কি হয়ে গেল? +1/12, মানে 2 + 1/12 রয়েছে, তো মাইনাস দিয়ে মাল্টিপ্ল করলে -2 -2।
এখন এই পোর্শনের যদি ভেতরে ক্যালকুলেশন করতে চাও তাহলে এটা ইন্টু 4, এটা ইন্টু 4 মনে মনে ভাবো, তাহলে 3 মাইনাস 2 মানে এটা 1 হয়ে গেল। আর এখানে 4 থেকে 1 মাইনাস করলে কত হয়ে যায়, 3 হয়ে যায়, তার মানে প্লাস 3/12। তার মানে আলটিমেট এটা 1/4 এই পোর্শনটাই কিন্তু পড়ে রইল। এইবারে আসো এই পার্টটা মানে কি, 4, জাস্ট এখান থেকে ক্যালকুলেট করছি, 4 প্লাস 1/5। এখন এটা তো ব্র্যাকেটের মধ্যে রয়েছে না, আর সামনে মাইনাস রয়েছে, তাহলে কি হয়ে যাবে -1 আর -1/4। তো এই জায়গায় এসে যদি আমি আবার ক্যালকুলেট করতে চাই, এখানে *4 মনে মনে ভাবো, *5 *5, তাহলে কি হয়ে যাচ্ছে, 4 থেকে -1 করলে কত হয়ে যায়, 3 হয়ে যায়। আর এই জায়গায় এসে ক্যালকুলেট করলে দেখো 4 - 5 মানে কত, -1 ডিভাইডেড বাই 20। ওকে, তো এই ক্যালকুলেশনটা এখন তুমি যদি লাস্ট স্টেপে গিয়ে ক্যালকুলেট করো তাহলে দেখো 60 থেকে -1 করলে 59 ডিভাইডেড বাই 20, দ্যাট ইজ ইউর আনসার। এখন অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। আর তোমরা বাড়িতে অবশ্যই এটা নর্মাল প্রসেসে বিয়োগ করতে থাকবে, নর্মাল প্রসেসে সিম্পলিফিকেশন করতে থাকবে, সেখানে দেখবে একটু জাস্ট ক্যালকুলেটই করছে, এই না যে এটা খুব কঠিন অঙ্ক দিয়েছে, কিন্তু ছোট্ট ছোট্ট ভাবে তুমি যখন এই রুলগুলোকে অ্যাপ্লাই করতে থাকবে সোজা সোজা ম্যাথে, তবেই গিয়ে কিন্তু ক্যালকুলেটিভ ম্যাথে অ্যাপ্রোচটা নিতে পারবে, আদারওয়াইজ কখনোই নিতে পারবে না। ওকে, কিন্তু বারবার বলছি এক্সামে কিন্তু যে কোশ্চেনগুলো আসবে, অনেকেই এসে রিপোর্ট করে যে স্যার প্রচণ্ড লেন্দি কোশ্চেন, আদৌ লেন্দি না, ট্রিক্স জানা থাকে না। হ্যাঁ, আমরা কোশ্চেন প্যাটার্ন ফলো করে অনেক সময় অনেক কিছু ট্রিক্স অ্যাভয়েড করে যাই, যে ঠিক আছে এই ট্রিক্স এত না জানলেও চলবে স্টুডেন্টদের দেখতে, এতটা দেখতে। কিন্তু দিন দিন কোশ্চেনের লেভেলটা যেহেতু হাই করছে, আমি কি করছি, তোমাদেরকে A to Z একটু ট্র্যাডিশনাল ওয়ের বাইরে গিয়ে পড়ানোর চেষ্টা করছি এইবার থেকে, যাতে করে নর্মাল আমি এই কোশ্চেনটা সলভ করলেই হবে না, এটার কিছু ট্রিক্স যত রকমের হয় সেগুলো বলবো, মাথা ঠান্ডা রেখে শুধু শুনবে, বারবার ভিডিওগুলো দেখবে, চেষ্টা করবে। ওকে, আর বুঝতে না পারলে আমাকে বারবার জিজ্ঞাসা করবে, কোনো প্রবলেম নেই, তুমি যতক্ষণ না বুঝতে পারছো ততক্ষণ আমি তোমাকে বোঝাতে থাকবো। ওকে, শুধু তুমি যে পারছো না সেটা আমাকে নক করো। নেক্সট কোশ্চেন নাম্বার 8। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8 অলসো বার প্রবলেম বা পৌনঃপুনিকের কোশ্চেন, তো এটাও আমরা পরবর্তী সময় করব। এটা সিম্পলিফিকেশনের কোশ্চেন। তো সিম্পলিফিকেশন দ্য ফলোইং এক্সপ্রেশন, সেম টু সেম কোশ্চেন, কিন্তু এখানে নর্মাল সিম্পলিফিকেশন দেওয়া রয়েছে। তো কুইক সলভ দিস প্রবলেম। দেখো এখানে প্রথম অফের কাজ, এই জায়গাটাতে এসেই অনেক স্টুডেন্টরা প্রবলেমের মধ্যে পড়ে যায়, যে স্যার আগে ডিভিশন করব না আগে অফ করবো, অফের কাজটাই আগে তোমাকে করতে হবে, কিন্তু আগে এই পার্টটা তোমাকে ক্যালকুলেট না করে তুমি অন্য কোনো কাজ করতে পারো না। হ্যাঁ, এই কাজটা একসঙ্গে করতে পারো, কারণ ডিভিশন অফ এর মধ্যে এই পোর্শনটা আগে কাজ হবে, এই পোর্শনটার সঙ্গে কোনো অন্য আদার্স কোনো পোর্শনের কোনো রিলেশন নেই, তাই কাজটা করে নিতে পারো। আর এই পোর্শনটার সঙ্গে মানে এই যে ইনভিজিবল আমি এই পার্টটা বলছি, এই পার্টটার মধ্যে এই ডিভিশন আর অফের মধ্যে এই অফের পার্টটাকে আগে ক্যালকুলেট করতে হবে। চলো, যে তিনটে জায়গায় আমি আন্ডারলাইন করেছি, প্রথম এই তিনটের ক্যালকুলেশন আমরা সলভ করি। তাহলে 7/12 ডিভাইডেড বাই, এটা কি হয়ে যাচ্ছে, অফ মানে 2 মানে 1/15 মাইনাস, এই ক্যালকুলেশন করলে কত 3 হয়ে যায়, আর এটা 2 হয়ে যায়, তাহলে 3/2 প্লাস, এটা যদি ক্যালকুলেট করো দিস ক্যান্সেল হলো, 2 2 যা 4 মানে 5/8 ডিভাইডেড বাই 1/2। তো এরপর এই ডিভিশনের কাজগুলোকে আগে কমপ্লিট করতে হবে, তার মানে অ্যাট এ টাইম আমরা এই পার্টটা ক্যালকুলেশন এবং এই পার্টের ক্যালকুলেশনটা একই সঙ্গে করে নিতে পারবো। তো যদি একই সঙ্গে ক্যালকুলেট করতে চাও, 7/12 ইন্টু 15 মাইনাস 3/2, আর এটা প্লাস 5/8 ইন্টু 2, দেখো এটা 4, এটা যদি ক্যান্সেলেশন করো 3 দিয়ে করলে 4, 3 দিয়ে করলে এটা ডিভাইড করলে 5। ওকে, তাহলে এই জায়গায় ক্যালকুলেট করতে থাকলে তুমি যেটা পেয়ে যাবে, নর্মাল সব জায়গাতেই 4ই রয়েছে, তো 5 সাথে 35 মাইনাস 6, 35 মাইনাস 6, দেখো প্লাস 5, তাহলে আলটিমেট -6 প্লাস 5 কত হয়, -1। তো 35 থেকে -1 করলে 34 হয়ে যায় ডিভাইডেড বাই 4,
তো এটা যদি ক্যান্সেলেশন করতে থাকো তাহলে আলটিমেট তুমি 17/2 পেয়ে গেলে। ক্যান্সেলেশন আর করলাম না, জাস্ট ইকুয়াল টু 17/2, দ্যাট ইজ ইকুয়াল টু 8 হোল 1/2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো অপশন 3 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? ওকে, এন্ড পরবর্তী কোশ্চেন, নেক্সট ওয়ান, খুব ভালো কোশ্চেন। চল সলভ দিস প্রবলেম। তো এখানে কি বলা হয়েছে দেখো, এখানে আবার এক্সট্রা একটাই পাওয়ার বলা ভুল, এখানে একটা বার সিম্বল দেওয়া রয়েছে। তো এই পোর্শনটা সবার আগে প্রথমেই এই পার্টটার কাজ করতে হয়। তাহলে প্রথম যদি এই পার্টের কাজটা করো, আমি এই পার্টের ক্যালকুলেশনের পার্টটা জাস্ট এখানে শো করে নিলাম। তো এটা কুইক আনসার কিভাবে করতে পারবে বা মুখে মুখে কিভাবে করবে, জাস্ট মনে মনে এখানে 7 মাল্টিপল করবে আর এখানে 6 মাল্টিপল করো, এটুকু তোমরা প্রত্যেকেই পেরে যাবে। তাহলে এখানে 7 থেকে 6 মাইনাস করলে দেখো 1 হয়, আর নিচে 6 আর সাথে 42 হয়ে যায়। ওকে, এটুকু কাজ তোমরা করলে। তারপরের লাইনেই দেখবে 1/2 প্লাস 1/42, এই কাজটা যদি করো তার মানে এখানে 21 দিয়ে গুণ করবে, এখানেও 21 দিয়ে গুণ করবে, তাহলে 21 আর 1 22, তাই না? 42 ডিভাইডেড বাই 42। তাহলে আলটিমেট এই পার্টটা 11/21 এই পার্টে কিন্তু রয়ে গেল। তো এইবারে কোশ্চেনটা আমরা নোট করি। কোশ্চেনটা নোট করলে কি হয়ে যাবে, 5 মাইনাস 3/4 প্লাস, এই পার্টটা কি রয়েছে দেখো তো, এই পার্টটা 2 হোল 1/2 রয়েছে। তো তোমরা চাইলে ডাইরেক্ট এইভাবে করতে পারো, 5/2 করে নাও, আর মাইনাস 11/21, ব্যাস। ডিভাইডেড বাই 6 যেমন রয়েছে, পরবর্তী সময় এই ক্যালকুলেশনের পার্টটা করে নেব। তো আমি এখানে ডিভাইডেড বাই 6 এখন নোট করলাম না। ওকে, তো এই ক্যালকুলেশনটা তুমি যদি সলভ করতে চাও কি আসবে দেখো। তো 5 মাইনাস এই পার্টটা কত হয়ে যাচ্ছে দেখো, 42 করো। 42 যদি করো তাহলে কিভাবে আসছে, 42 যদি তুমি এলসিএম ভ্যালু ধরে নাও, থ্রি বাই ফোর রয়েছে, তো না 42ও হয়, 84 না। ওকে, একবারে যদি করতে চাই চলো ডাইরেক্ট 84 নিয়ে নাও। 84 ব্র্যাকেটের মধ্যে রাখো, ব্র্যাকেটের মধ্যে রাখলে 84 রাখলে তাহলে কত হয়ে যাচ্ছে এটা দেখো। নর্মালি আমরা বলতে পারি 21 ইন্টু 3 মানে 63 প্লাস এটা হয়ে যাচ্ছে 42 ইন্টু 5, 42 ইন্টু 5 তার মানে 210 মাইনাস এটা 4 দিয়ে ক্যালকুলেট করলে 44। তাহলে আলটিমেট আমরা এটা পাচ্ছি 84। একটু ক্যালকুলেটিভ এটা দিয়েই দিচ্ছে, চলো 5 ইন্টু 84, 5 ইন্টু 84 মানে 420। ওকে, মাইনাস অফ, দেখো আমি এই পুরো ক্যালকুলেশনটা করছি না, মাইনাস অফ 210 রেখে দিলাম, আর এই পার্টের ক্যালকুলেশনটা 63 মাইনাস 44, এই পার্টের ক্যালকুলেশনটা করে রাখো। তাহলে 63 মাইনাস 44 করলে কত হয়ে যায় দেখো, এটা যদি 43 হতো তাহলে 60 হতো না, 20 মানে 19, তাহলে আলটিমেট প্লাস 19। কি করলাম আমরা ক্যালকুলেট, 63 মাইনাস 44, এই ক্যালকুলেশানে কি হয়ে যায় 19। ওকে, তো 19 প্লাস 210, এই ক্যালকুলেশনটা আমরা করলাম। এখন মাইনাসটা ইনক্লুড করলে মাইনাস, এটাও মাইনাস হয়ে গেল। তাহলে এইবারে আসো, ক্যালকুলেশনটা আরও আমাদের কাছে ইজি হয়ে যাবে। তো 420 থেকে 210 মাইনাস করে দিলে তাহলে 210 পড়ে থাকছে, তাহলে 210 থেকে আরও 19 মাইনাস করে দাও, 19 মাইনাস করে দাও, তাহলে কত 191 ডিভাইডেড বাই 84। আচ্ছা, এখানে ডিভাইডেড বাই এই 6-এর কাজটা এবারে কমপ্লিট করো, ইন্টু 6 তাহলে হয়ে যাবে। ওকে, ইন্টু 6।
তাহলে আমাদের এই জায়গায় ক্যালকুলেশনের আনসার কত চলে আসবে, 191 ডিভাইডেড বাই 86কে যদি 84কে যদি 6 দিয়ে মাল্টিপল করে নাও তাহলে 504, দ্যাট ইজ ইউর আনসার। তো এক্ষেত্রে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তো অপশন 3 হয়ে গেল আমাদের উত্তর বা আনসার। ওকে, একটু দেখে নিলাম। ওকে ওকে, ঠিক আছে, একদম ঠিক আছে। তো দেখো, কোনো কনফিউশন বা কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই তোমরা বলতে পারো। ওকে, দেখো, তো এই ছিল আমাদের আজকের যে সিম্পলিফিকেশন এর কোশ্চেন, এই কোশ্চেনগুলো আমরা সলভ করলাম। ওকে, আদারওয়াইজ যদি কোনো রকম কোয়ারিজ বা কোশ্চেন থাকে তাহলে বলবে। আদারওয়াইজ থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট, সবাই ভালো থেকো। ওকে, থ্যাংক ইউ। নেক্সট দিনের ক্লাসে আমরা আরও ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসবো।